সহকারী প্রধান শিক্ষক, সক্রিয় শিক্ষক, আমার সঙ্গে গুরুত্ব আছে আমার জাতীয় শিক্ষার্থী সকলকে আবারও আজকে জাতীয় নবীর সরকারের সন্ধ্যা উপলক্ষে অনেক আলোচনা হবে। আমাদের বয়োজ্যেষ্ঠ শিক্ষক আলোচনা করবেন। এর মধ্যে আমি দুইটা বিষয় আলোচনা করে শেষ দেব। আমি প্রথমে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, আসসালামু আলাইকুম, কথাবার্তা পূর্বে সালাম প্রদান করা। তো আমরা মনে করি যে আমরা যারা ছোট আছি আমরা ছোটরাই বড়দেরকে সালাম দেব, এই কথাটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মওকা আসতেন বা কারো সামনে বলতেন তখনই আল্লাহ রাসূল সালাম দিতেন। আল্লাহ রাসূলের পূর্বে কোনো ব্যক্তি ওনাকে সালাম দেওয়ার রেকর্ড পাওয়া যায় না। বিশেষ করে আমি আমার ক্লাসে যখন ক্লাসে যাই সর্বপ্রথম আমি সবাইকে সালাম দিই এবং দুইটি জিনিস আমি বেশি পালন করি। একটা হচ্ছে ছাত্ররা আমাকে সালাম দেবে এই সময়টুকু না দিবে আমি নিজে সালাম দিই এবং এটা কেউ যদি জানে বলে যান তাহলে আমার ক্লাসের সামনে দাঁড়াবেন, আমি দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ব্যক্তি তার সম্মানার্থে দাঁড়াতে চায় মনে করে সে যেন তার ঠিকানা জানাবে না। এটা হাদিস, সহিহ হাদিস। যদি কোনো লোক সে মনে করে যে আমার সম্মানার্থে তারা দাঁড়ায় এই জিনিসটা পোষণ করে সে যেন তার ঠিকানা জানাবে না। অতএব আমি এই দুটা জিনিস বাস্তবে শিক্ষা দান করি ক্লাসে গিয়ে যে আমার সম্মানের দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। যদি মনে করো যে এটার জন্য তোমাদের নৈতিকতা ভালো হবে তাহলে করতে পারো, কিন্তু আমি চাই না আমার জন্য কে দাঁড়াও দাঁড়িয়ে আমাকে সালাম করো, আমাকে পুলিশ করো। তা আমার পক্ষ থেকে আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে যে আলোচনা হয়েছে কিন্তু আল্লাহ রাসূলের সিরাতকে মানা এবং মিলাদকে আলোচনা করা। মিলাদ হচ্ছে আল্লাহ রাসূলের জন্ম, সিরাত হচ্ছে ওনার কর্ম। আমরা আল্লাহ রাসূলের মিলাদকে আলোচনা করব আর সিরাতকে পালন করব। অর্থাৎ এই দুইটি কথা বলে